অর্ধ উলঙ্গ থাকা নিজের স্বামীর সাথে নিজের ছোট বোনের মতো মেয়েটিকে দেখে হতভম্ব হয়ে যায় লামহা। ৮ মাসের পেট নিয়ে নিজেকে ধরে রাখতে পারল না, ধপ করে ফ্লোরে বসে পড়ল। এক মুহূর্তে যেন পুরো পৃথিবীর শব্দ থেমে গেল। ঘরের ফ্যানের ঘূর্ণন, শহরের দূরের হর্ন, এমনকি নিজের শ্বাসের শব্দ, সবকিছু মিলে অদ্ভুত এক শূন্যতা তৈরি হলো লামহার চারপাশে। তার চোখ দুটি স্থির, পলক যেন পড়ছে না, ঠোঁট সামান্য কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। লামহা, তুমি? আরমানের কণ্ঠ ভেঙে আসলো। সে তাড়াহুড়ো করে নিজের শার্ট টানতে লাগলো, হাত কাঁপছে, যেন এই মুহূর্তটা সে নিজেও কল্পনা করেনি। কিন্তু লামহার কাছে সে সব কিছু এখন অনেক দূরের। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। শুধু একটা দৃশ্যটা তার চোখেই ভেসে উঠছে। তার স্বামী আর নীলা একই ঘরে। নীলা দ্রুত পেছনে সরে গেল, চুল এলোমেলো, চোখে আতঙ্ক আর অপরাধবোধ। আপু, আমি সত্যি চাইনি। তার কণ্ঠ থেমে থেমে আসছে, কিন্তু লামহার কানে কোনো শব্দই যেন পৌঁছাচ্ছে না ঠিকভাবে। সব কিছু ভাঙা কাছের মতো ঝাপসা লাগছে। আরমান এগিয়ে এলো। শোনো, এটা যেমন ভাবছো তেমন না। কিন্তু বাক্যটা শেষ করতে পারলো না, কারণ লামহা ধীরে ধীরে হাত তুলে তাকে থামিয়ে দিল। একটা ছোট্ট ইশারা, তবুও সেই ইশারা ছিল ভয়ঙ্কর শক্তি। ভুল ভাবছি? কি ভুল ভাবছি? লামহা ধীরে ধীরে বলল, তার কণ্ঠ এত নিচু যে যেন নিজেকেই শুনছে। ভাবা তো অনেক আগেই শেষ হয়ে গেছে আরমান। সে বসে থাকা অবস্থাতেই নিজের পেটের উপর হাত রাখলো। ৮ মাসের ভারী শরীর, তার শরীরের ভেতরই আরেকটা প্রাণ, যে এখনো জানে না তার চারপাশে কি ভেঙে পড়ছে। লামহার চোখে এবার পানি জমছে, কিন্তু সে কাঁদছে না। সে শুধু শ্বাস নিচ্ছে, ভারী, থেমে থেমে। আমি আজ সারপ্রাইজ দিতে এসেছিলাম, নিজের জীবনের সব থেকে বড় সারপ্রাইজ পেয়ে গেলাম, সে ফিস ফিস করে বলল। চারপাশে তাকিয়ে যেন নিজের কথাটাই বিশ্বাস করতে পারছে না। তোমার জন্য, তোমার জন্মদিনে দেখে এই শরীরে। তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, ভাঙা কাপা হাসি। ভাবছিলাম তুমি খুশি হবে। এই কথাগুলো বলতেই তার গলা আটকে গেল চোখের পানি এবার গড়িয়ে পড়ল। নিঃশব্দে আরমান দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো ভাষা নেই, চোখ নিচে নামানো। নীলা কাঁদছে, বারবার বলছে, আপু বিশ্বাস করো, আমি চাইনি। চাওনি? কি চাওনি তুমি? আমার হাজবেন্ডের সাথে এক বিছানায়? ছি! লামহা ধীরে মাথা তুলল। এবার তার চোখে প্রথমবার কিছু বদলালো। নরমতা নয়, একটা শীতলতা। তুমি আমার ঘরে ঢুকে আমার সংসার ভাঙতে চাওনি? বলেই নীলাকে টেনে থাপ্পড় লাগিয়ে দিল তার গালে। নীলা থেমে গেল, কথা খুঁজে পেল না। ঘরের বাতাস ভারী হয়ে এলো। আরমান এবার একটু রেগে গেল। বেশি হয়ে যাচ্ছে না লামহা? তুমি নীলা গায়ে হাত তুললা কেন? আরমানের কণ্ঠে রাগ প্রকাশ পাচ্ছে। এতক্ষণ তার চোখে যে লজ্জাবোধটা ছিল সেটা যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। আর এমন দৃশ্য দেখে আমি নিজেও আশ্চর্য হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, চোরের মায়ের বড় গলা। যাই হোক, গল্পটি আজকের মতো এখানেই শেষ করছি। গল্পের পরবর্তী পার্ট জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।